পাকিস্তানের প্রতি প্রত্যাঘাত করতে শুরু করেছে ভারত। গতকাল থেকেই শুরু হয়েছে এয়ার স্ট্রাইক। অপারেশন সিন্দুর দিয়ে একেবারে তছনছ করে দেওয়া হচ্ছে পাকিস্তানকে। এই আবহে গোটা দেশবাসী যখন আনন্দ করছে, ঠিক তার বিপরীত ছবি ধরা পড়ছে কিন্তু হুগলির রিষড়ায়। রিষড়ায় এই মুহূর্তে আমি রয়েছি যে বিএসএফ সেনা জওয়ান পাক সেনাদের হাতে বন্দী পূর্ণম কুমার সাউ তার বাড়ির সামনে। এই হচ্ছে তার বাড়ি এবং গোটা বাড়ি জুড়ে যেন এখন এক নিস্তব্ধতা ছেয়েছে। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবারের লোকজন। একদিকে ভারত যখন নিজেদের শক্তি তা দিয়ে একেবারে পাকিস্তানকে ধ্বংস করতেও একদম উদ্যত, সেই আবহে কিন্তু চোখের জল ঝরাচ্ছে পূর্ণমের স্ত্রী। কারণ তারা মনে করছে যে তার স্বামীকে ফিরে পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হচ্ছে। দুদিন আগে যে নিউজটা পেলাম কি পাকিস্তান থেকে যে রেঞ্জার ধরা গেছে, কিছু একটা উম্মিদ ছিল কি হ্যাঁ এখন হয়তো এক্সচেঞ্জ করবে, ওরা বলবে কি হ্যাঁ গিভ এন্ড টেক, আপনি মেরা জওয়ান কো দিজে মে। কিন্তু কালকে যে জিনিসটা হয়েছে একদম মানে কিছু বলারই মতো নেই কি কি হবে না হবে। কেন কি যেই আমরা ভেবেছিলাম হ্যাঁ ইউথ হবে, কিন্তু কালকেই হবে সেই জিনিসটা তো জানা ছিল না। আমরা ভেবেছিলাম ওর আগেই এনাকে হয়তো ওরা ইয়ে করে দিয়ে রিলিজ করে দিবে, কিন্তু কেন মনে করছেন এই সময় তো কূটনৈতিক আলোচনাও চলতে পারে না? ওইটাই আপনি ভাবুন না, ও তো ইন্ডিয়াতে নেই, পাকিস্তানে আছে, আর ওর দেশে এত বড় যুদ্ধ হচ্ছে, ওর তো কন্টিনিউ। তো ওরা আমার এখন পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না কি হবে না হবে। এখন আরো ভয় লাগছে কি আরো বেশি দিন হয়তো টানতে পারে, কেন কি এটা তো এখন কন্টিনিউ চলবে, আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। হ্যাঁ সিও সাহেবকেও ফোন করলাম, উনি বলছেন কাম চল রা, ঘরে বসে শুধু ফোনই করতে পারবো, আর তো কোথাও যেতেও পারছি না, কাউকে কিছু বলতেও পারছি না। অনিশ্চয়তা কি আর একটু বেড়ে গেল? ভয় তো হচ্ছে। দেখুন কালকে যে জিনিসটা হয়েছে সকালে নিউজটা আমি জানতে পেলাম, তারপর থেকে পজিটিভ কিছু কোথাও না শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি। সবাই একটাই কথা বলছে যে এত বড় যুদ্ধ হয়ে গেল, চান্স কম আছে, সবাই এটাই বলছে। সবার কথাগুলো শুনে একটু ভয় লাগছে। একদিকে যখন সব রকম আশা হারাচ্ছেন তাদের পরিবারের লোকজনরা, ঠিক সেই সময় পূর্ণম কুমার সাউ পাক সেনাদের হাতে বন্দী জওয়ান, তার স্ত্রী, তিনি বলছেন যে তার কাছে এখন শেষ ভরসা এক হচ্ছে ভগবান এবং দুই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি একটি বৈঠক করার, তার সঙ্গে তার কাছে গিয়ে তার যে মনের অবস্থা সেটি জানানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছেন এবং আগামী 2-1 দিনের মধ্যেই নাকি মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করবেন পূর্ণমের স্ত্রী রজনী সাউ, এমনটাই বলছেন তিনি। তবে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। গতকাল আপনাদের বাড়িতে সরকারি আধিকারিক তারা কেউ এসেছিলেন, জানিয়ে গেছেন এরকম কিছু? ওনারা বলছেন ম্যাডাম মমতা দিদি আছেন যে সিএম আমাদের স্টেটের, ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট রাখবেন, ওনারা একটা মিটিং দিবেন আমাকে। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি কি আমি 10 মিনিটের জন্য দিদির সাথে নিজের ইচ্ছাটা বলতে চাই কি এইরকম হয়েছে, আপনি একটা অ্যাকশন নিন। কেন কি আমাদের তো কেউ কথা শুনছে না, মেবি উনি কিছু করতে পারবেন। এটা কবে যেতে পারেন বা কবে বলেছে 2-3 দিনের মধ্যে জানাবে ওরা। আপনি কিভাবে ইচ্ছাটা প্রকাশ করলেন, কিভাবে জানালেন এই বিষয়টা? আমি বললাম কি স্যার দেখুন আমরা তো এখানে সবাই আপনারা আসছেন, কিন্তু একবার আমি স্টেটের যে সিএম ম্যাডাম আছেন মমতা দিদি, ওনার সাথে একবার দেখা করতে চাই। তো ওরা ডিনাই করেনি, বলছে ঠিক আছে 2-3 দিন সময় দিন, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। গতকাল কারা এসেছিলেন? হ্যাঁ কালকে এসেছিলেন। কারা এসেছিলেন? বিবেক গুপ্তা বলছিলেন, বড়বাজারের এমএলএ মনে হয় উনি। দেখুন যে ঘটনাটা ঘটেছে সেটা তো সত্যি একটা ওটা তো ছিল না, মানে কোনো মানেই না। ওইটা ও যাই 27 লোক যে মারা গেছে ওদেরও ফ্যামিলি তো কন্টিনিউ মোদিজিকে প্রেশারই দিচ্ছে বদলা লিজে, বা ওটাও করা উচিত ছিল। কিন্তু দেখুন আমার আজকে বর যদি ওখানে না ধরা পড়তো তাহলে তো আমি ওইটাই চেষ্টা করতাম कि कैसे भी करके उनको अरेस्ट किया जाए, चाहे পানিশমেন্ট दिया जाए। কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে এখন আমার হাজবেন্ড ধরা পড়েছে, ওনারও একটা টেনশন আছে, ও যে মারা গেছে সেটাও জন্য একটা আছে। দেখুন এটা তো মানে খুবই খারাপ হয়েছে জিনিসটা, এটা মানে না হওয়ার মতো নিয়ে যাওয়ার। একটা মানুষ কোথাও ঘুরতে গেছে, হঠাৎ ওকে কাস্ট জিজ্ঞেস করে মেরে দেওয়াটা, এটা তো সত্যি আমাদের হিন্দু কাস্টের একটা আছে। তো ওইটা তো অ্যাকশন নেওয়া দরকার ছিলই, কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা আমার জানা ছিল না। এখন কি চাইছেন যে কোনো উপায় আপনার হাজবেন্ড ছাড়া পাক বা ভারতে ফিরে আসুক? ওটাই তো চাইছি, কোথায় কেউ তো কিছুই বলছে না। যুদ্ধ যেভাবে লেগেছে সেটা মনে হয় যে এখনই থামবে না না এত তাড়াতাড়ি কি করে থামে বলুন? যখন আপনি পাকিস্তানে অ্যাটাক করতে, পাকিস্তানে তো চুপ বসবে না, ওরাও নিশ্চয়ই একটা অ্যাকশন নেবেই ওরাও। এটা তো এখন বন্ধ হওয়ার কোনো কথাই নেই। বিভিন্ন এয়ারপোর্টে
যখন অপারেশন সিন্দুর নিয়ে গোটা দেশ উচ্ছ্বাসিত, ঠিক তার একেবারে ব্যতিক্রমী ছবি ধরা পড়ছে কিন্তু হুগলির রিষড়ায়, যে বিএসএফ জওয়ান আটক হয়ে রয়েছেন পাক রেঞ্জার্সদের হাতে তার বাড়িতে। এই মুহূর্তে তার বাড়ির লোক একেবারে মূর্ছয়মান হয়েছেন, কান্নায় ভেঙে পড়ছেন তার সন্তান সম্ভবা স্ত্রী। তিনি শুধুমাত্র বারবার ভগবানের কাছে এটাই ডাকছেন যাতে এই যুদ্ধ আবহে যেন তার স্বামী সঠিকভাবে থাকে এবং যে কোনো উপায়ে সম্ভব তার স্বামীকে দেশে ফিরিয়ে নিয়ে আসা যায়। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।